শখের ছাদ বাগান কার না ভালো লাগে। কিছুটা বিনোদনের মতো, কিছু সময় অবসর হিসাবে এখানে কাটানো যায়। আর ছাদ বাগান যার যেরকম পছন্দ, কিন্তু কম বেশি বহু মানুষের এই ধরনের গাছপালা পছন্দ। ইদানিং এর জনপ্রিয়তা আরও বেড়েছে। টবে রঙিন আম হবে, আর তার সাথে সাথে আম যখন পাকবে প্রত্যেক দিন তার আগে মুহূর্ত পর্যন্ত দেখা এক অপরূপ মাধুর্য। কিন্তু ছাদ বাগান শুধু তো করা নয়, অল্প স্বল্প পরিচর্যা করতে হয়। যদি মাটির গাছ হয় তাহলে শিকড়ের দ্বারা মাটি থেকে জল সংগ্রহ করতে পারে, কিন্তু ছাদ বাগানের কোনো গাছই জল যদি টবের মধ্যে না থাকে তাহলে তো আর সম্ভব নয়, কারণ টবেই গাছগুলো থাকে। সেই কারণে পরিচর্যা একান্ত প্রয়োজন। আর এই পরিচর্যার একটা বিশেষ দিক হচ্ছে প্রুনিং। গাছকে কিন্তু নিয়মিত প্রুনিং করতে হয়, না হলে ছাদ বাগানে কিন্তু গাছ, বিশেষ করে আমের গাছ রাখা সম্ভব নয়। তো আমার এই ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, দেশি এবং বিদেশি ভ্যারাইটির বিভিন্ন গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যেমন আমাদের ভারতীয় প্রজাতির অরুণিকা, অম্বিকা, আর এর পাশাপাশি আমরা দেখব পুষা সুরিয়া আছে। বিদেশি বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, যেমন কিউজাই, টমি আটকিন্স। তারপর আমরা এর পাশাপাশি দেখব ব্রুনাই কিং, রেড আইভরি, সেন্সেশন, কিং অফ চাকাপাত, কাটিমন, টিজেসি ইত্যাদি। এই সমস্ত গাছগুলোকে অবশ্যই নিয়মিত প্রুনিং করা একটা উল্লেখযোগ্য দিক ছাদ বাগানের ক্ষেত্রে। তো চলুন আমি আজকে আমার এই ছাদ বাগানের কীভাবে গাছগুলোকে প্রুনিং করছি সেটাই দেখাই। যদিও আমার এই ছাদ বাগানের বেশ কিছু গাছে আম আছে, তো তা সত্ত্বেও আমি এটা প্রুনিং করব, তার কারণ আমার এই গাছগুলো কিন্তু খুব একটা বেশি বয়সের নয়, তাই প্রুনিং করা অবশ্যই প্রয়োজন। তো চলুন দেখাই যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গাছকে প্রুনিং করবেন। ছোট গাছে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আম যাতে না নিতে। আগ্রহটি অবশ্যই থাকে, কারণ এখন আম যদি আপনারা ফেলে দেন তাহলে 12 মাস পর, মানে আবার 1 বছর পর আপনারা আম পাবেন, কেবলমাত্র 12 মাসে বা দোফলা গাছে বাদ দিয়ে। যেগুলো একবার হয় সেগুলো কিন্তু আম পেতে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু ছোট গাছ হলে অবশ্যই প্রুনিং করা একান্ত প্রয়োজন। তো আমি আমার এই গাছগুলোকে আমি দেখাবো প্রুনিং করার আগে আমি কাছ থেকে শুধু গাছটা দেখাতে বলবো। দেখুন এই যে গাছটা, এই গাছটা এটা হচ্ছে অরুণিকা, একটা ভারতীয় প্রজাতি। আর এই গাছটাকে আমি প্রুনিং করব। তো প্রুনিং করার আগে আমি 3 দিকে 3টে পাতা ফেলে দিচ্ছি, যাতে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 দিকে 3টে পাতা ফেলে দিলাম। কিন্তু এই যে পাতাটা 3টা আপনারা ফেলবেন, এটা কিন্তু আপনারা কমসে কম 7 দিন আগে ফেলবেন। এবং তারপরে এটা আপনারা কি করবেন, এই গাছটাকে ধরে একটু উপরের দিকে করে তির্যকভাবে কাটবেন, তির্যকভাবে একটু হেলিয়ে কেটে দেবেন। এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে প্রুনিং করবেন। তো দেখুন এই দিকে আমার এই যে অরুণিকা গাছ 5টা ডাল ছিল, সেই 5টা ডালের আমি কেবলমাত্র রাখবো কটা না, 2 প্রান্তে 2টো। একইভাবে এই দিকে যে 3 দিকে 3টে পাতা আমি ফেলে দিলাম। কিন্তু বারবার বলছি, এই পাতা আপনারা যারা ফেলবেন আগের থেকে ফেলবেন, তাহলে ওই যে 3 দিকে অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলে আপনাদের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলো বেরোবে। তো এইভাবে আপনারা প্রুনিং করবেন।
দেখুন এটা একটা কাটিমনের আমের গাছ, আর মুকুল এসেছিলো প্রচুর পরিমাণে। আমি আগেও দেখিয়েছি যে শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছিলো আমগুলো। তো যাই হোক, শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়েছিল, কিন্তু আমি এমনিতেই এটা আম রাখতাম না। এটা হচ্ছে মুকুলের অংশটা, আমি এটাকে কেটে দিলাম এইভাবে আমি কেটে দিচ্ছি। আর যেহেতু এটা 12 মাসে একটা প্রজাতি কাটিমন, বেশ ভালো জাতের, তো পরবর্তীকালে আবার আম ধরবে, সেই কারণেই আমি এটাকে প্রুনিং করে দিচ্ছি। তো এই প্রুনিং করতে করতে আপনাদেরকে বলি, প্রুনিং করা কিন্তু সারা বছর সম্ভব হলেও প্রুনিং কিন্তু সময়ে না করলে আম কিন্তু পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভাবতে হবে যে আমরা গাছকে প্রুনিং করব, কখন করব। প্রুনিং করার উপযুক্ত সময় হচ্ছে, বিশেষ করে যদি পরের বছর আমরা আম নিতে চাই, সেক্ষেত্রে অতি অবশ্যই প্রুনিং করার সবচেয়ে উপযুক্ত সময় সেটা মার্চ মাসের 20 তারিখ বা 20 তারিখ না বলে আমরা বলতে পারি মার্চের লাস্ট উইক থেকে একেবারে মে মাস পর্যন্ত সবচেয়ে উপযুক্ত, বা জুনের গোড়ার দিকে করা যেতে পারে। কিন্তু আমরা যত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে করব, সেক্ষেত্রে পরের বছর ফলন পাওয়া যাবে না। এই জন্য প্রুনিংয়ে কিন্তু আপনাদেরকে বিবেচনা করতে হবে, যে প্রুনিংয়ের বিবেচনা যে প্রুনিং করব। আর এখন যদি আমি প্রুনিং করি, অতি অবশ্যই গাছ অতি সুন্দর ঝোপালো হবে এবং পরের বছর প্রচুর পরিমাণে ফলন হবে। কিন্তু প্রুনিং করার আগে দেখবেন যে এই যে ডালটা কেমন হয়েছে। দেখুন এই ডালটা কিন্তু খুব শক্ত প্রকৃতির, অতএব এটা হচ্ছে প্রুনিংয়ের একেবারে উপযুক্ত। তো সেই দিকটাও আমাদের বিবেচনা করতে হবে। এরপরে আর একটা কথা বলি, যেটা দেখাতেই বলি। গাছকে প্রুনিং করা হবে, প্রুনিং করার পরে যে ডালটার অংশটা কাটবেন, এটাই কিন্তু যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড অতি অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন, তারপরে আপনারা দেখবেন যে এখানে কিছুদিন পরে নতুন ব্রাঞ্চ বেরোবে। আর আগেই বললাম একটু হেলানোভাবে, তির্যকভাবে প্রুনিংটা করবেন। আর প্রুনিং কিন্তু আপনারা চেষ্টা করবেন কখনোই সকাল দিকে করতে না। প্রুনিং সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে আপনারা প্রুনিং করবেন। তো আমার যে গাছগুলো রয়েছে, দেখুন এই গাছগুলো কিন্তু নিয়মিত প্রুনিং করা হয়, এই কারণে খুব সুন্দর এবং ঝোপালো গাছগুলো হয়েছে। প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর এবং খুব ঝোপালো। আর আমি এখানে প্রায় প্রত্যেকটা গাছকেই প্রুনিং করে দেব, যাতে প্রচুর পরিমাণে আমার ফল আসে। প্রুনিং করার মূল উদ্দেশ্য যাতে আমার গাছটা খুব সুন্দর এবং ঝোপালো প্রকৃতির হয়, সেই কারণে। আর ঝোপালো প্রকৃতির যদি হয়, অতি অবশ্যই জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফল আসবে পরবর্তীকালে। সেই কারণে আমি প্রুনিং, দেখুন খুব সুন্দর একটা আম হয়েছিল, তো লাল খুব সুন্দর কালার অম্বিকা। আর এই মায়াটা কিন্তু আমি ত্যাগ করেছি। আমি গাছটা কাছ থেকে দেখাতে বলবো যে আমি কিভাবে প্রুনিংটা করলাম। দেখুন প্রুনিংটা একেবারে তির্যক হেলানো হয়েছে, আর প্রায় বলতে পারেন একেবারে হার্ড প্রুনিং করেছি। আর দেখবেন এখান থেকে কিছুদিন পরে ব্রাঞ্চ বেরোবে। আর প্রুনিং করলে আপনারা যদি পারেন, যদি টবের গাছ হয়, সেক্ষেত্রে অতি অবশ্যই ছাওয়ার দিকে রাখতে। তারপরে যখন দেখবেন যে এই দিক থেকে যে ছোট ছোট ব্রাঞ্চ আস্তে আস্তে বেরোতে শুরু করবে, তখন কিন্তু আপনারা আবার রোদের দিকে নিয়ে আসতে পারেন। তো প্রুনিংয়ে কিন্তু এটা একটা বিরাট সুবিধা হবে, সেই দিক থেকে একটা উপযোগী। তো অতি অবশ্যই ছাদ বাগানের গাছ বা টবের গাছ যেগুলো আপনারা করবেন, অতি অবশ্যই প্রুনিং করতে হবে। এমনকি যেগুলো আপনারা ওই কমার্শিয়াল বা মাটিতে লাগাচ্ছেন কমার্শিয়াল, সেই গাছগুলোকেও একান্ত কিন্তু প্রুনিং করা প্রয়োজন। আমার গাছে কিন্তু আম ছিল, সেই আম থাকা সত্ত্বেও, আমার গাছে যে আম রয়েছে সেই আম থাকা সত্ত্বেও কিন্তু সেই মায়া ত্যাগ করে আমি
প্রুনিং করেছি, কারণ এই বছর আম নিলে বেশি ফলন পাবো না, কারণ জুন জুলাই মাস পর্যন্ত যখন আমগুলো থেকে যাবে তো তারপরে কিন্তু আর খুব একটা ভালো ব্রাঞ্চ বেরোবে না, বা বেরোলে ফলনটা সেইভাবে হবে না। কিন্তু এখন যদি আমি প্রুনিং করে দিই তাহলে খুব সুন্দর সুন্দর ব্রাঞ্চ হবে আর ফলনের পরিমাণটাও অতি অবশ্যই বাড়বে। তো দর্শক বন্ধুরা, অতি অবশ্যই আজকের যে ভিডিওটা এটা বহু বন্ধুদের উপযোগী হবে, বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি বা নতুন বাগান করছেন তাদের ক্ষেত্রে। পুরাতনরা অতি অবশ্যই সবাই জানেন। তো সকল দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা, আর অতি অবশ্যই এই ধরনের ভিডিও আরও নিশ্চয়ই পাবেন এবং নতুন নতুন নার্সারির ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে।